ও সেইছে আমি তো ভাবছি পানি এনে বেশি। কি করছি আমি? কি করছো? খুশ আনছি কিন্তু সাবান আনি নি। ওই যে সাবান পড়ে গেছে কোন জায়গায় দেখো। ফালাফালি করছিলাম তো অনেক। খুশ আনছে সাবান নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো পরাপর 3 দিন বৃষ্টি নামার পর আমাদের এলাকার অবস্থা কি হলো সেটা দেখানোর জন্যই মূলত ভিডিওটা তৈরি করা। গ্রাম অঞ্চলে থাকার মজাই আলাদা, আবার এদিক দিয়ে কিছু সমস্যাও আছে। কারণ বৃষ্টি নামলে অবস্থা খুব খারাপ হয়ে যায়, চলাফেরা করা যায় না, অন্তত 2-3 দিন লাগে শুকাইতে। কিন্তু তাছাড়া বৃষ্টি না নামলে সব ঠিক আছে। গ্রাম অঞ্চলে সমস্যা একটাই, কিছু হলেই কাদা হয়ে যায়, হাঁটা যায় না। কিন্তু তাছাড়া শীতের দিনে সব জায়গাতে চলাফেরা করে খুব শান্তি। হে মিঠুন, কি অবস্থা হয়েছে? মিঠুন, এই আরিয়ান ইসলাম, মিঠুন মিয়া, কি অবস্থা হয়েছে? তো গাড়ি নিয়ে আসলে গাড়ি চলবে না। কিছু দূর আসার পরে দেখি আমাদের এলাকার রাস্তার কাজ চলতেছে চকের মাঝখান দিয়া। এইখানে দিয়া জীবনে ভাবিও নেই যে রাস্তা হবে। চক, একদম চক কাইটা চকের মাঝখান দিয়ে আপনার রাস্তা তৈরি করতেছে। মাশাল্লাহ, জমিন কাইটা কাইটা রাস্তা বানানো হইতেছে। তো আমাদের এলাকায় চকের মাঝখানে একটা পুকুর আছে। তো জানি না পুকুরের কি অবস্থা, বৃষ্টি নামার পর পুকুরটা ভরে যাওয়ার কথা। আমি এখন ওইখানে যাইতেছি, দেখি পুকুর ভরছে কিনা। তো ওই যে বাইশটা গোসল করতে যাইতেছে, আমি ওর সাথে যাইতেছি। পানি ভরছে, পানি তো ঘোলা। আহা, তুমি তো 40 কেজি, আমি তো 80 কেজি। তোমার ডবল, আমি তো গাড়ি যেতে পারি। মিঠুন, তাই না? এই জায়গা কি গাটলা আছে? গাটলা আছে নাকি এমনি? তুমি কি ব্যাক ফ্লিপ দিবা? খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। কি করছি আমি? কি করছো? খুশ আনছি কিন্তু সাবান আনি নি। ওই যে সাবান পড়ে গেছে কোন জায়গায় দেখো। ফালাফালি করছিলাম তো অনেক। খুশ আনছে সাবান নাই। তবে ঘরে 3 দিন আগে মনে নিয়ে আসছিল নাকি ধুয়ে আইছি। এইটা আবার সাবান না। আজকে সাবান ছাড়াই নাও, প্রতিদিন তো সাবান নিতে হয় না, বুঝো নাই? আমি সাবান দিতে নেই না। তুমি কি ব্যাক ফ্লিপ দিবা? ব্যাক ফ্লিপ তো আগে ভালো পারতাম পানিতে। আসল ব্যাপার নাই তো। আসল ব্যাপার মনে হয় না। পুকুরটা অনেক বড়, মূলত ওদেরই পুকুর। আমার তো ভয় লাগে। ভয় লাগবে না, যাও। আগে কি করা যায়, একটু বুক ডাউন দিয়ে নি না। দেখুন, জিম করে, তার কিন্তু প্রাকৃতিক ভাবে সে সিক্স প্যাক বানাইছিল, কোনো জিমে যায় নাই। সে নিজে বাসায় বাসায় জিম করে সিক্স প্যাক বানাইছিল। তো অনেকদিন জিম করে না, এই কারণে আবার সিক্স প্যাকটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ও বলছে আবারও সিক্স প্যাক বানাবে। হ্যাঁ, সুন্দর করে দিও। দাও, আর একটু দিক যাও, দাও দাও। ও সেইছে, আমি তো ভাবছি পানি এনে বেশি, তাতে পানি কম। এখানে তো গলা পানি, পানি তো কম, এটা তো বেশি গভীর করে নাই, বুঝো নাই? অনেক গভীর, মাঝখানে গভীর, কিন্তু পানি উঠাইতে পারবো না। 10 বছর পরে মনে হয় ডুবে গোসল করতে। খুব মনোরম পরিবেশ, চকের মাঝখানে একটা পুকুর। এখানে সময় কাটানো কি যে ভালো লাগে। কিন্তু বর্তমানে আতঙ্ক রাসেল ভাইপার, এই কারণে আর এখানে আসি না। অনেকদিন পরে আসলাম। বলো। এখানে একটা ঘাট দেওয়ার চিন্তা ভাবনা আছে, বুঝছেন? হ্যাঁ, করবা। যত অনেক গভীর। মিঠু, এই জায়গা তো এলাকার অনেকই গোসল করে, তাই না? কিন্তু কিন্তু বোঝা যায় না। ওই যে দেখো, ওই এলাকার লোক আছে, বুঝছো? শুধু আমরাই আসি না। আমি কি বলে অভ্যাস বানাইছি। ধোয়া উঠতেছে, ওই জায়গায় কি আগুন ধরছে নাকি? আগুন ধরাইছে মনে হয়। কিসের আগুন ধরাইলো বৃষ্টির দিনে? মনে আবর্জনা পুরা লাগছে। এই ভিজা আবর্জনা ফুটতেছে।
কি ওইখানে রাস্তা বানাইতেছে। দেখো মাছ আছে, মাছে ঠোয়াই মাঝখানে। ওই বৃষ্টি নামতেছে না? তোর ভয় নাই? না তুই গুড্ডি নামাই সারতে পারবি? দেখ কিচ্ছু দেখা যাইতেছে না, এর ভিতরে তুই গুড্ডি রইতেছিস। বাংলি বাইঙ্গে কই যা। তাই না? পুরো এলাকাটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ আকাশ আবার কালো হয়ে গেছে, প্রচুর বৃষ্টি নামবে, প্রচুর। চারপাশে অন্ধকার হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিলাম, অন্য একদিন পুরো এলাকা ঘুরাই দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।